আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি মুখরোচক জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই সামনেই শীত আসতে চলেছে, মুখরোচক ভাজাভুজি খেতে তো সবারই আমাদের মন চায়। তাহলে চলুন দেখে নিই আজ আমি কী বানাই। আমার মতো তোমরাও কি চিংড়ি মাছ খেতে ভালোবাসো? তাহলে মাঝে মধ্যে এইরকম চিংড়ি মাছের গোল্ডেন ফ্রাই বানিয়ে নেওয়াই যেতে পারে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এরপরে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এখন হাত দিয়ে আমি চিংড়ি মাছের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো চাইলে তোমরা মাথাগুলো বাদ দিয়ে দিতে পারো। দেখো আমি পিঠের কাছটা চিরে ভেতরে যে একটা কালো সুতোর মতো ময়লা থাকে সেটাকে ফেলে দিয়েছি। এখন সব কিছুকে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব 2 চামচ বেসন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা। এখন সব কিছুকে গুঁড়ো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন জল দিয়ে দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে, তখন চিংড়ি মাছের গায়ে ব্যাটারটা ঠিকঠাক লাগবে না। দেখো আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি। ব্যাটারটা একদম রেডি। এখন এখানে একটা প্লেটে আমি কিছুটা ময়দা নিয়েছি। চিংড়ি মাছটা ময়দার ওপরে একটু কোট করে তারপরে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব। কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হলে চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথেই বেশি লাল হয়ে যাবে, অথচ ভেতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। তাই খুব বেশি গরম না করে মিডিয়াম গরম করেই চিংড়ি মাছগুলো ছাড়তে হবে। এখন উল্টে পাল্টে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো বেশ গোল্ডেন কালার চলে এসেছে মাছগুলোতে। এখন মাছগুলো আমি তুলে নিলাম। সব চিংড়ি মাছগুলাই আমি জলখাবার হিসেবে ভেজে বা ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একদম রেডি হয়ে গেছে আমার মুচমুচে গোল্ডেন চিংড়ি ফ্রাই। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্তই আমার অনুরোধ রইল।